হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল একটা ডে। ওইদিন হচ্ছে ছুটির দিন। সবাই বাসায় থাকে। যার জন্য ভাবলাম কি আজকে খিচুড়ি রান্না করি। যেহেতু স্পেশাল ডে নরমালি ভাত, মাছ আমরা রেগুলারই খাই। খিচুড়িটা আসলে ওইরকম খাওয়া হয় না। তো যেহেতু স্পেশাল ডে খিচুড়িটা রান্না করলে আর কি ভালো লাগবে খেতে। যার জন্য খিচুড়ি রান্না প্রিপারেশন চলতেছে। আমি তেল দিয়ে দিয়েছি। দেখেন তেল দিয়ে হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ আর এখানে হচ্ছে কয়েকটা কালো এলাচও দিয়েছি অ্যান্ড হচ্ছে স্টার ফল যেটাকে বলা হয় ওইটাও আমি অ্যাড করেছি। তাহলে ফ্লেভারটা অনেক রং ফ্লেভার আসে আর কি। অ্যান্ড দেখেন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে মোটামুটি বাদামি কালার করে ভেজে নিব আর কি। তাহলে বেরেস্তার যে ফ্লেভারটা আছে ওটাও আর কি অ্যাড হয়। সেক্ষেত্রে আরো স্ট্রং হয় ফ্লেভারটা খিচুড়িতে। অ্যান্ড দেখেন আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। দেখেন মোটামুটি কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে বা পেঁয়াজগুলা। ওই মোমেন্টটাতে আমি আদা অ্যান্ড হচ্ছে রসুন বাটা ছিল ফ্রিজে, ওগুলো বের করে কেটে নিয়েছিলাম। যেহেতু ডিপে রাখা ছিল সেক্ষেত্রে আর কি বের করে কেটে নিয়েছিলাম। অ্যান্ড দেখেন নেড়ে চেড়ে এটা ভালো করে কষায় নিব, যাতে এটার যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা যাতে না থাকে। একটু ভেজে নিব, ভেজে দেন হচ্ছে আমি পানি টানি অন্য মশলা অ্যাড করে দিব। অ্যান্ড যেহেতু আজকে শুক্রবার তার জন্য ভাবলাম আজকে আর ভাত টাত না রান্না করি, সবাই বাসায় আছে, অফিসে তো আর যাবে না, খাবার তো লাঞ্চ তো আর দিতে হবে না, এই জন্য খিচুড়িটা রান্না করতেছে আর কি। একটু পানি দিয়ে দিয়েছিলাম মাঝখানে একটু কষানোর জন্য। আর এখানে দেখেন আমি সব মশলা অ্যাড করে দিয়েছিলাম। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া অ্যান্ড হচ্ছে মাংসের মশলা সবকিছু আমি অ্যাড করে দিয়েছি। আর দেখেন কষাতে কষাতে তেলটা যখন উপরে উঠে আসছে এই পর্যায়ে আমি সবজি দিয়ে দেবো, কিছুটা সবজি দিব, যেহেতু আমার হাজবেন্ড সবজি পছন্দ করে, যার জন্য আর কি আমি কিছুটা সবজি খিচুড়িতে অ্যাড করি। আমি সব কিছুতেই সবজি অ্যাড করার ট্রাই করি, কারণ আমার হাজবেন্ড সবজিটা অনেক পছন্দ করে। তার কথা হচ্ছে তাকে যদি আমি সবজি লবণ দিয়েও সিদ্ধ করে দিই তাতেও তার কোনো অভিযোগ নাই, সে খেতে পারবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক। আমাকে মানে রান্না নিয়ে কোনো প্যারা নিতে হয় না, সাফার করতে হয় না আর কি। খাবার দাবার নিয়ে যাই রান্না করে দেই না কেন সবই খেতে চায় আর কি। খাওয়া খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছে আরেকটা ভালো দিক আর কি আমি বলতে পারি। অ্যান্ড দেখেন আমি একটু কষায় নিব, যেহেতু সবজি দিয়েছি একটু কষায় নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি কিন্তু ফুল কুক করবো না, সবজিটাকে হাই হিটে কষাচ্ছি। কিন্তু দেখেন মোটামুটি তেলটা যখন উপরে ভেসে গেছে, দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে গেছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, নেড়ে চেড়ে দেন হচ্ছে আমি চালগুলোকে অ্যাড করে দিব এখন। দেখেন আমি চালগুলোকে দিয়ে নিয়েছিলাম। দিয়ে এখন চালটাও কিন্তু আমি খুব বেশি ভাজবো না। অনেকে কি করে অনেক বেশি ভাজতে যায় চালটা। চালটা যেহেতু ভিজানো ছিল সেক্ষেত্রে দেখা যাবে ভিজানো চালটা একটু সফট হয়, নরম হয়। সেক্ষেত্রে আপনি যখন অতিরিক্ত ভাজতে যাবেন তখন চালটা কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, চালটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, মোটামুটি করে চালটা ভাজতে হবে। মানে হালকা ভাজবো, যতটুকু পানি থাকবে ওই টাইমটা পর্যন্ত আমি ভাজবো, খুব বেশি ভাজবো না। বেশি ভাজলে দেখা যাবে চালটা ভেঙে যাবে, খিচুড়িটা গোটা গোটা থাকবে না, দেখতেও ভালো লাগবে না আর কি। যে কথায় বলে না, আগে হচ্ছে দেখার সৌন্দর্য, তারপর হচ্ছে খাওয়ার সৌন্দর্য, খাওয়ার টেস্ট আর কি যাই বলে। হ্যাঁ, তো দেখেন আমি আগে একটু কষায় নিচ্ছিলাম চালটা, খুব বেশি কষাবো না তাহলে ভেঙে যাবে। অ্যান্ড কষানো শেষ হয়ে গেছে, আমি 2 মিনিট মতো কষিয়েছি। অ্যান্ড হচ্ছে আমি ওই পাশের চুলাতে আমি গরম পানি দিয়েছিলাম, গরম পানিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর কি। আমি কিন্তু অনেকের মতো মেপে ঝুপে বসাই না, আমি আমার মন মতো বসাই। যতটুকু পানি আসলে প্রয়োজন আমার কাছে মনে হয় এতটুকু পানি লাগবে, আমি ঠিক ততটুকু দিয়েই বসাই। আমি আসলে মেপে ঝুপে রান্না করতে পারি না, সেক্ষেত্রে আমার আরও বেশি প্রবলেম হয়ে যায়। দেখি অনেকেই দেখি 2 পট চাল দিলে 4 পট পানি দেয়, যেটা হয় আর কি। বাট আমি ওরকম করে দেই না, আমার যতটুকু মনে হয় লাগবে ততটুকু দিই। আর এই যে হাঁড়িটা অনেকেই মনে করতে পারেন যে যেহেতু আমি ঝরঝরে খিচুড়িটা করব নিচে লেগে যাবে, এই হাঁড়িটার নিচে অনেকটা প্রোটেক্ট আছে আর কি, মোটামুটি 9 লেয়ারের প্রোটেক্ট দেওয়া আছে, যার জন্য আর কি হাঁড়িতে রান্না করলে নিচে লেগে যাওয়ার কোনো চান্সেস নাই। আর যেহেতু গরম পানি দিয়েছি সেক্ষেত্রে আর কি খিচুড়িটা আরও ভালো হবে, ঝরঝরে হবে ভালো, মোটামুটি স্বাদটাও ভালো থাকে আর কি গরম পানি দিয়ে রান্না করলে। আর দেখেন এখানে বলকটা চলে আসছে, আমি নেড়ে চেড়ে দেখতেছিলাম। আবারও ঢেকে দিয়েছি এখন। এটা পানিটা যখন মোটামুটি শুকিয়ে যাবে দেন আবার খুলবো। দেখেন এই যে এই পর্যায়টাতে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখেন পানিটা কিন্তু মোটামুটি অলমোস্ট গায়ে গায়ে চলে আসছে। হ্যাঁ, এ পর্যায়ে একটা টিপস হচ্ছে, এরপর যখন এরকম গায়ে গায়ে পানিটা চলে আসবে তখনই চুলার জালটা কিন্তু একেবারে কমায় দিতে হবে, একদম হালকা ডিপে। এখন কিন্তু জাস্ট ডিপ জালে এটা হবে। যাদের হাঁড়ি, আমার হাঁড়িটা যেহেতু নিচে মোটা, আমার নিচে কিছু ইউজ করতে হবে না। যাদের হাঁড়ি আসলে পাতলা থাকবে তারা নিচে একটা রুটি সেকার যে তাওয়াগুলো আছে সেগুলো যদি নিচে দিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে আর কি এটা ভালো হয় আর কি, নিচে দিয়ে লাগার চান্সেস কম থাকে। দেখেন আমি এ পর্যায়ে কি করেছিলাম, ভাজা জিরার গুঁড়োটা উপর দিয়ে অ্যাড করে দিচ্ছিলাম। এটাতে এরকম পরিমাণে একটা ফ্লেভার হয়, ভাজা জিরার গুঁড়ো অ্যাড করার পরে অনেক ভালো একটা ফ্লেভার আসে, অনেক স্ট্রং একটা ফ্লেভার আসে ভাজা জিরার। সেই জন্য আমি লাস্ট মোমেন্টে সবসময় খিচুড়িতে আমি ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করি। অ্যান্ড আমি ঘিটাও অ্যাড করি, বাট আজকে বাসায় ঘি ছিল না, ঘিটা শেষ হয়ে গেছে, যার জন্য আজকে অ্যাড করতে পারি নাই। যাই হোক ব্যাপার না, যা আছে তা দিয়েই খাবো আজকে। অ্যান্ড দেখেন আমি একটু নাড়াচাড়ায় দিচ্ছিলাম বারবার, নাড়াচাড়ায় দেন হচ্ছে আমি আবার ঢেকে দিব এটাকে।
দেখেন পানিটা কিন্তু অলমোস্ট শুকায় গেছে, হ্যাঁ? ওই টাইমটাতেই কিন্তু আমি কমায় দিছি চুলাটা, একদম কমায় গেছি। অ্যান্ড এই মোমেন্টটাতেও কিন্তু কমই আছে চুলাটা। চুলার জালটা কিন্তু এই মোমেন্টটাতেও কমই আছে। আর নাড়াচাড়া করব না। এখন আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে লাস্ট মোমেন্টে শুধু ধনিয়া পাতাটা এড করে দিব। ওকে, আমি আবার ঢেকে দিয়েছি দেখেন। ঢেকে ওই জালটাই কিন্তু হচ্ছিল অ্যান্ড হচ্ছে এই মোমেন্টটাতে আমি জাস্ট ধনিয়া পাতাটা অ্যাড করে দেবো। একটু নেড়ে চেড়ে দেখি কি অবস্থা। আমার কিন্তু কুক হয়ে গেছে, চাল কিন্তু কুক হয়ে গেছে। আর খিচুড়িটা কিন্তু ঝরঝরেই ছিল, যেহেতু গরম যার জন্য আর কি এটা একটু মনে হচ্ছে, বাট খিচুড়িটা কিন্তু ঝরঝরে ছিল। এরকম করে আপনারা খিচুড়ি রান্না করে দেখবেন, এটা কিন্তু অনেক ভালো হয় খেতে। আর ডালটা কিন্তু আমি একদমই কম দিয়েছি, যেহেতু আমি একসাথে অ্যাড করে দিয়েছি চাল ডাল, যার জন্য কম দিয়েছি। আর যদি ডালটা আরেকটু বেশি দিতাম তাহলে আমি পরে অ্যাড করতাম। দেখেন আমার খিচুড়িটা কিন্তু রেডি। ওকে, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম। আর সবাই বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন খিচুড়িটা এরকম ভাবে, খেতে কিন্তু সেই লেভেলের টেস্ট হয়েছিল।